আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এখন যেটা কথা, সাধারণত আমাদের মার্কেটে কেন আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা লস করি ওয়ারের সময় বা একটা নিউজের বড়সড় নিউজের সময়, ট্যারিফের সময়, করোনা ভাইরাসের সময়, এই টাইপের সময়ে আমরা কি জন্য লস করি এটার একটা বর্ণনা এখন বলব। সো ওয়ার সাধারণত মানে যেকোনো ধরনের দুর্ঘটনা বা ওয়ার সাধারণত ৩ টা ফেজে হয়ে থাকে। সো ফেজ 1 হচ্ছে শক। সো এই ফেজের সময় আমরা সাধারণত শকে থাকি যে আমাদের হচ্ছেটা কি আশেপাশে আমরা বুঝতে পারি না এবং আমরা বিভিন্ন ধরনের অনলাইনে সার্চ করে থাকি, ওইখান থেকে একটু খবর নিই, এখান থেকে একটু খবর নিই। যেমনটা আপনি করোনা ভাইরাসের প্রথম দিকের সময়টা দেখছেন। এরপরে স্টক মার্কেটের উপর প্রভাব পড়ে কি, মানুষ শক পড়ে রিটেল ইনভেস্টর যারা আছে ওরা প্যানিক সেল করা শুরু করে। তো দ্বিতীয় ফেজ যেটা হচ্ছে আপনার রিপ্রাইজিং। সো এই সময় আপনার মানে আমরা একটা জানা শুরু করি যে এই যে হচ্ছে এটার কতটুকু আধিপত্য হচ্ছে। মানে ধরেন আমাদের করোনা ভাইরাসটা হয়েছিল যে এটা হয়েছিল আমরা জানি, কিন্তু এটা কিভাবে হয়ে থাকে, এটার প্রতিরোধ কি, তখন পর্যন্ত আমরা জেনে গেছি। সো ওই সময়টায় আপনার রিপ্রাইজিং বলছে কেন, এই সময়টায় আপনার স্টক মার্কেট আপনার নিজেকে মানে মানুষ যেগুলো চলে গেছে শখের সময় ওরা আসার চিন্তা ভাবনা করতে থাকে, তবে এখনো আসে না। এবং ওই সময় রিটেল ইনভেস্টররা চিন্তা করা শুরু করে, কিন্তু আপনার মেইন যারা থাকে, মেইন স্ট্রিম যারা থাকে ওরা ওই সময় এন্ট্রি নিয়ে নেয়। আর ফেজ 3 যেটা হচ্ছে রিকভারি ফেজ, সো ওই সময় রিটেল ইনভেস্টররা আবার মার্কেটে ফিরে আসে। সো করোনা ভাইরাসের আমরা শেষের সময় দেখছি যেটা 2024-এর দিকে আমার মনে হয়। তো ওই সময়টাই রিকভারি ফেজ বলতে পারেন। আমাদের ওয়ারের এখন যে পর্যায়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার শক ফেজ, যার কারণে আপনার স্টক মার্কেট পড়তেছে। আমরা জানি না যে আপনার ওয়ারটা কি পরিমাণ ক্ষতি ফেলবে। তো যখনই আপনার এটা ডিফিনেশন শেষ হবে যে ওয়ারে আপনার এই ক্ষতিগুলো পড়বে, তেলের এই ক্ষতি পড়বে, গ্যাসের এই ক্ষতি পড়বে, ডিফিনেশনটা শেষ হওয়ার পরেই কিন্তু আপনার রিপ্রাইজিং ফেজ চলে আসবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথা। এখানে আরেকটা কথা মনে করিয়ে দিই যে ক্ষতি আপনার শুধুমাত্র ওই সেক্টরগুলাই হবে যেগুলো আপনার সরাসরি জড়িত। এর বাদে বাকিগুলো আপনার রিকভারি পেজে চলে যাবে, আপনার রিপ্রাইজিং পেজের পরে রিকভারি পেজে চলে যাবে। শুধু আপনার ডাইরেক্ট যেগুলো কন্ট্যাক্টে আছে যেমন গ্যাস আর তেল, এই দুইটা সেক্টরটাই বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আমি এটা একটা ভিডিও রিসার্চ থেকে দেখছিলাম, পরে আমি নিজে খোঁজখবর নিয়ে দেখছিলাম যে আসলে ব্যাপারটা সঠিক, এবং পূর্ববর্তী হিস্টোরি থেকে আমরা এটা মোটামুটি প্রমাণিত একটা প্রুভেন। সো আশা করি আপনি নলেজটা পেয়ে গেছেন। সো আপনি এই নলেজটাকে কীভাবে কাজে লাগাবেন এটা আপনার ব্যাপার, আমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।